নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেকির পাল্লাকে এই আমলগুলো সবচেয়ে বেশি ভারী করে। নামাজ যেমন ভারী করবে, রোজা ভারী করবে, আচার ব্যবহার এবং এইখানে ভদ্রতা, নম্রতা, শিষ্টতা, কাউকে কষ্ট না দেওয়া, কষ্ট দিলে হজম করা, চুপ করা, সবর করা, এইগুলোর আমলের পরিমাণ আমাদের নেকির পাল্লাকে অনেক বেশি ভারী করে দেবে। কারো সঙ্গে সম্পর্ক অবনতি হয়ে যায়, কেউ আমাকে কষ্ট দেয়, দূরত্ব পয়দা হয়ে যায়, এখন আমি কীরকম রিয়াকশন করছি, আমি কিভাবে এটাকে ডিল করছি, আমার আচরণ তার মতোই না, আমি আর একটু ভালো থাকার চেষ্টা করছি, সবর করছে কি না, না সেও ফেল করেছে আমি ফেল করি, বরঞ্চ আমি তার চেয়ে বড় বেশি ফেল করতে পারি কি না, সেটাই আমাদের কামিয়াবি মনে হয়। এই যে এমন মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দুনিয়াতে কেউ আমরা এর থেকেও দূরে থাকতে পারবো না। সবাইকে আল্লাহ পরীক্ষা করবেন। সব সময় সম্পর্ক একদম সুন্দর থাকবে না। মিয়া বিবি থেকে শুরু করে ভাই বোন, আত্মীয় স্বজনের মধ্যে আমাদের সম্পর্কের উঠানামা হয়, ভালোবাসা, মায়া মমতার পাশাপাশি মাঝে মধ্যে আমাদের মধ্যে একটুখানি দূরত্ব পয়দা হয়ে যায়, একটু রাগ গোস্সা হয়ে যায়। এই সময় আমরা কে ভালো করে ডিল করি, কে ভালো করে এটাকে উত্তরণের চেষ্টা করি, আর কে বেশি মূর্খতার আচরণ করি, এটা আমাদের জীবনের বড় আমল। এবং এই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন কোরআনে পাকে যে তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি এমনি একতরফা শান্তি দিয়ে দুনিয়া চলবে না, পরীক্ষা করব, পরীক্ষা করে দেখব কার আমল সুন্দর। আর আমল শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, আমাদের আচার ব্যবহার, একে অপরের সঙ্গে আমাদের লেনদেন, রাগ গোস্সা হয়ে গেলে আমরা কি করি, সবর করি না অস্থির হয়ে আমরা গালিগালাজ শুরু করে দেই, ঝগড়া করি, এগুলো সব আমল লেখা হবে। আর এই আমলগুলো আমাদের নেকির পাল্লায় সবচেয়ে ভারী হয়ে যায়। সবর করি, মাফ করে দিই, আমি দুর্ব্যবহার করি না, আমাকে দুর্ব্যবহার করেছে আমি সবর করি, তাহলে এটা আমার নেকির পাল্লাকে অনেক ভারী করে দেবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেকির পাল্লাকে এই আমলগুলো সবচেয়ে বেশি ভারী করে। নামাজ যেমন ভারী করবে, রোজা ভারী করবে, আচার ব্যবহার এবং এইখানে ভদ্রতা, নম্রতা, শিষ্টতা, কাউকে কষ্ট না দেওয়া, কষ্ট দিলে হজম করা, চুপ করা, সবর করা, এইগুলোর আমলের পরিমাণ আমাদের নেকির পাল্লাকে অনেক বেশি ভারী করে দেবে। আর যদি এগুলো উল্টাটা হয়ে যায়, যে আমরা দুর্ব্যবহার করি, মুখ বড় খারাপ, আমার সঙ্গে কেউ ঝগড়া করলে তার সঙ্গে আমি যা তা বলতে পারি, নাউজুবিল্লাহ, আমি মানুষকে কষ্ট দিই, কথা দিয়ে, কথার আঘাত বেশি কষ্ট শারীরিক আঘাতের থেকেও, সেই কষ্ট দিয়ে ফেলি, তাহলে এটা আমার নামাকে অনেক খারাপ করে দেবে। আল্লাহ মাফ করুন, গুনার পাল্লা অনেক ভারী হয়ে যাবে। তো আল্লাহ তাআলা এই কোরআনে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন কিভাবে এই সুন্দর আমলটা নিজের জীবনে রপ্ত করতে পারি। যে এই যে মানুষের মধ্যে অসুবিধা সৃষ্টি হয়ে যাবে লেনদেনে এবং দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে, আত্মীয় স্বজনের সঙ্গে, এগুলোতে আমরা কিভাবে আমরা পাস করব, ফেল করব না। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা বেশি করে জড়ো আল্লাহ তাআলার ক্ষমা পেতে এবং ওই জান্নাত পেতে, যার ব্যাপ্তি আকাশ থেকে জমিন পর্যন্ত, যেটাকে তৈরি করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্যে। আর কারা মুত্তাকি হবে? যারা টাকা পয়সা সচ্ছল অবস্থায় এবং কষ্টে থাকা অবস্থায় দান খয়রাত করে, 1 নম্বর। 2 নম্বর, যারা রাগ গোস্সাকে দমন করে, কন্ট্রোল করে, মুখে দিয়ে যা আসে তা বেফাঁস কথা বলে ফেলে না, এবং যারা লোকরা কষ্ট দিলে তাদেরকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, এগুলো নিয়ে বিচার আচার দরবার, দেন দরবার করার জন্য অস্থির হয়ে যায় না। এবং এইরকম লোকগুলাই নেককার, এদেরকে আল্লাহ অনেক মহব্বত করেন, পছন্দ করেন। আল্লাহ তাআলা আরেকটি কথায়, আরেকটি আয়াতে বলেছেন যে দেখো, যখন তোমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে, তখন তুমি তার সঙ্গে তার মতোই খারাপ ব্যবহার না করে, তার চেয়ে আরও খারাপ ব্যবহার না করে, ভালো ব্যবহার করে কেটে পড়ো। তুমি তার মতো হয়েও না। তুমি যদি একতরফা ভালো ব্যবহার করো, সে একতরফা খারাপ ব্যবহার করে 1 দিন 2 দিন, 1 বছর 2 বছর, 1 বছর 3 বছর চলুক, দেখি কত করতে পারে। হয়তো একদিন তুমি দেখবে যে তুমি এরকম ভালো সম্পর্ক রাখার চেষ্টা করার কারণে একদিন সে তোমার এমন তোমার প্রতি তার ভালোবাসা, মমতা সৃষ্টি হয়েছে, সে তোমার একান্ত আপনজন হয়ে গেছে। একতরফা ভালো ব্যবহার করলে একদিন দেখবে এখন সেই ব্যক্তি তোমাকে আর আগের মতো করে না, সে এখন লজ্জিত হয়ে গেছে, সে এখন তোমাকে সম্মান করছে, তার সঙ্গে তোমার সেই সম্পর্ক সে কাটানোর চেষ্টা করছে। আমরা তো পারি না, সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে কেন, তাকে উচিত শিক্ষা দিতে হবে, এটা আমাদের স্লোগান। নাউজুবিল্লাহ। উচিত শিক্ষা দিতে গিয়ে শিক্ষা দিতে পারি?
যত শিক্ষা দিতে যাই তত পরিস্থিতি খারাপ হয়। আর উচিত শিক্ষা হবে সবর করে থাকা। একদিন হোক, 1 বছর লাগুক, 10 বছর লাগুক, একদিন সে বুঝবে, হয়তো দেখা যাবে তার ভিতরে আল্লাহ অনুশোচনা দিয়েছে, কিন্তু আমরা সেই সুযোগ দিতে চাই না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন কেউ তোমাকে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, তুমি তার সঙ্গে সৎ ব্যবহার করো, না হলে কমপক্ষে তোমার রাগ গোসাকে দমন করে সবর করো এবং ক্ষমা করে দেওয়ার চেষ্টা করো। আর কোনো রেওয়ায়তে তিনি বলেছেন যে ওনাকে কেউ খারাপ ব্যবহার করে উনি বলতেন, তুমি যদি যা বলছো আমাকে সব ঠিক থাকে তাহলে আল্লাহ আমাকে মাফ করে দিক, আর যা এগুলো বলছো যেগুলো এগুলো ঠিক না হয়, অন্যায় কথা বলে থাকো, তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিন। এর বাইরে আর কোনো কথা বলেন নাই, তিনি সালাম দিয়ে কেটে পড়েছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, বেশি এইরকম জাহিল লোকেরা যখন তোমাদের সঙ্গে উল্টোপাল্টা কথাবার্তা দুর্ব্যবহার করে, সালাম দিয়ে কেটে পড়ো, আর দরকার নেই তাদের সঙ্গে এই ব্যাপারে ঝগড়া করার, বহস করার এবং আর্গুমেন্ট করার। এইরকম কাজ কারা করতে পারবে? যাদেরকে আল্লাহ তাআলা সবর দিয়েছেন, তারা ছাড়া কেউ পারবে না এরকম করতে। সবরটা আল্লাহর কাছ থেকে আসবে, আল্লাহর কাছে সবর চাইতে হবে। আর যাকে এইরকম ঝগড়া ফাসাদ এবং সম্পর্কের অবনতি করার জন্য উঠে পড়ে লেগেছে, সেখানে যে ব্যক্তি সবর করে টিকে থাকে, সেই ব্যক্তি বড়ই সৌভাগ্যের অধিকারী হয়ে গেল। আর যেখানে ফেল করলো, সে হতভাগা হয়ে গেল। এখন সবর করার চেষ্টা করছি, কিন্তু তারপর দেখা যায় লোকটা থামে না, সে শুধু সীমালঙ্ঘন করেই যাচ্ছে। একদিন সবর করলাম, 2 দিন সবর করলাম, 3 দিন সবর করলাম, কিন্তু কতবার সবর করা যায়? আমাদের ধৈর্যের বাঁধ শেষ হয়ে যায়। তখন হেলমেট দিকে যেতে হবে, যতই করুক, 100 বার করুক, আমি সবর করেই যাব। কিন্তু তুমি সবর করতে চাইলে বান্দা, শয়তান তোমাকে খোঁচা দিবে, তোমার ভিতরে রাগ বাড়িয়ে দিবে। আরে তোমার তো অপমান করে ফেললো, তোমাকে যা তা বলে ফেললো। তোমার এইরকম ওয়াসওয়াসা যখন শয়তান দেয় যে তুমি তাকে মারাত্মকভাবে কিছু বলো, তার অনেক কিছু তুমি জানো, সব বলো। এখন 10 বছর আগে কি বলেছে, 5 বছর আগে কি বলেছে, সব এখন বলে দাও। সোশ্যাল মিডিয়া ছেড়ে দাও, সারা দুনিয়া জানুক সে কত খারাপ মানুষ। এইরকম করে প্রতিহিংসা, প্রতিশোধের স্পৃহা শয়তান তোমাকে যদি দেয় ওয়াসওয়াসা, তাহলে এগুলা তুমি রেসপন্ড করো না শয়তানের ওয়াসওয়াসায়, তুমি থেমে যাও। তুমি আল্লাহর কাছে পানা চাও। আল্লাহ সব শুনেন, সব জানেন, কে শয়তানি করছে, কে দুষ্টামি করছে, কে মানুষকে কষ্ট দিচ্ছে, কে ষড়যন্ত্র করছে, এগুলো সব আল্লাহ জানেন, শুনেন। তুমি আল্লাহর উপরে ছেড়ে দাও, তুমি সবর করে ফেলো। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাকে দুর্ব্যবহার করলে তুমি সেটাকে যদ্দূর পারো উত্তম তরিকায় তার সঙ্গে সালাম দিয়ে কেটে পড়ো, আর ক্ষমা করার চেষ্টা করো, কষ্ট হলেও ক্ষমা করার চেষ্টা করো। এই ক্ষমা করার চেষ্টা তোমরা যদি করতে থাকো, তাহলে মনে আল্লাহ তাআলা উৎসাহিত করলেন, তারা ক্ষমা করুক, মাফ করে দিক, ক্ষমা করুক, মাফ করে দিক। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন? যে চায় আল্লাহ তাকে মাফ করে দিক, তাহলে আজকে সে দুনিয়া অনেককে মাফ করে দেখ, তাহলে সে আখিরাতে আল্লাহর মাগফিরাত, ক্ষমা পেয়ে যাবে। আর যে মানুষকে ক্ষমা করতে পারে না, মাফ করতে পারবে না, সে আখিরাতে পাবে না। আর যে ব্যক্তি আল্লাহর কাছে, আরেকটি আয়াতে তিনি বলেছেন, যে ব্যক্তি ক্ষমা করে দেয়, সম্পর্ককে স্বাভাবিক রাখার চেষ্টা করে, তার বিরাট পুরস্কার আল্লাহর কাছে সুরক্ষিত আছে।